হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি আবার একটা নতুন ব্লাউজের কাটিং নিয়ে এসেছি। আজকের আমি কি দেখাবো, ডিপ নেক, দুদিকেই ডিপ নেক হবে, নিচে আমব্রেলা কাটিং ফ্রক হবে। তো আমার সামনের যে পার্টটা আসবে সেটা হবে কি, আমার সোজা ডাট উঠবে। প্রিন্সেস কাট ব্লাউজের কি ডাটটা উঠে আরমোলের সঙ্গে জয়েন্ট হয়, আর এই ডাটটা উঠবে আমার সোজা নেকের সাথে গিয়ে শোল্ডারে জয়েন্ট হবে। এই ডাটটার পেছনে পুরো ডিপ গলা হবে আর দড়ি লাগানো হবে। তার পুরো কাটিংটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার একটা ব্লক এঁকেও আমি আপনাদের দেখাবো। তার আগে এখানে দেখে নিই আমার ফুল লেন্থ কত আছে। আমি আগে মেজারমেন্টটা দেখবো। আমার ফুল লেন্থ আছে এখানে 52, আর আমার শোল্ডার আছে 14.5, আর চেস্ট আছে 34, ওয়েস্ট আছে 28 আমার, আর শোল্ডার টু অ্যাপেক্স পয়েন্ট আছে আমার 9.5, অ্যাপেক্স টু অ্যাপেক্স পয়েন্ট আছে আমার 7.5, আর সামনের ফ্রন্ট নেকের ডিপটা হবে আমার হচ্ছে কি যে 6 ইঞ্চি রাখবো, আর পেছনের আমার কত হবে 10 ইঞ্চি আমি রাখবো পেছনে আমি। আর এখানে আমি 10 ইঞ্চি লিখে রাখি। আর এটা আমার ফুল মানে হাতা আমার যেহেতু ফুল হবে তার লেন্থ আমার 22 আসবে। আর নিচের যে ইয়োক লেন্থ কতটা নিতে হবে সেটা আমি পরে বলে দেবো। আগে এখানে আমি একটা ব্লকটা দেখে নিই যে আমার ব্লকটা কেমন হবে। তো এইখানে দেখুন আমার গলার শেপটা ঠিক এইরকম আসবে, এরকম দু সাইড থেকে এসে আমি গলার শেপ এরকম আসবে। আমি আগে এটা একটা ড্র করে নিচ্ছি, আপনাদের দেখছি এরকম সোজা ডাট আসবে। আমি ডাট দেবো, এরকম সোজা ডাট আসবে, এইভাবে সোজা এসে এইভাবে ডাটটা আসবে। নিচে এরকম আমব্রেলা ফ্রক হবে, আর ফুল লেন্থের হাতা হবে। ব্যাক প্যাটের ক্ষেত্রে আমি দেখাচ্ছি, ব্যাক প্যাটের ক্ষেত্রে হাতাটা আঁকলাম না, ব্যাক প্যাটে শুধু ব্যাকটা দেখাচ্ছি। এইভাবে আসবে, নিচে এখানে 3 ইঞ্চি বেল্ট থাকবে, নিচে 3 ইঞ্চি বেল্ট থাকবে, আর উপরে এইভাবে দড়ি থাকবে, কারণ পেছনে গলাটা অনেকটাই ডিপ থাকবে। ব্যাক প্যাটেরটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এইভাবে আসবে সোজা ডাট, তারপরে এসে এইভাবে সোজা দড়ি থাকবে, আর নিচে 3 ইঞ্চি বেল্ট থাকবে। তো আমাদের যে ইয়োক লেন্থের কথা বলছিলাম, ইয়োক লেন্থটা আমাদের কোনটা, যতটা আমাদের ব্লাউজের লেন্থ হয় ততটাই কিন্তু আমাদের ইয়োক লেন্থ বলা হয়। তো আমি এখানে একটা দেখাচ্ছি আপনাদের বোঝানোর জন্য আমাদের বডিটা কেমন আসে। আমি শোল্ডার থেকে আপ ডাউন হয়ে আসে, ফ্রন্ট পার্টের ক্ষেত্রে শোল্ডার থেকে বডির আপ ডাউন হয়ে নিচেই নামে। তো এইটুকুই আমাদের কিন্তু ইয়োক লেন্থ, এইটুকুই লেন্থ কিন্তু আমাদের 15 আসছে। আর আমাদের ব্যাক পার্টে কী হয়, ব্যাক পার্টের বডি কিন্তু আমাদের কোনো আপ ডাউন হয় না, ব্যাক পার্টের বডি আমাদের কিন্তু এরকম সোজা নামে। ব্যাক পার্টে যদি আমি এরকম 15 নিই সোজা মাপ, তাহলে কিন্তু আমার ফ্রন্ট পার্টের থেকে ব্যাক পার্ট বড় হয়ে যাবে। তাই আমি ব্যাক পার্টের লেন্থ সবসময় ছোটো নেব। তাহলে ব্যাক পার্টে যদি আমি 15 নিই কিন্তু আমার এতটা চলে আসবে। ব্যাক পার্টের 15 আসলে তাহলে আমার এরকম ক্রস হয়ে যাচ্ছে, তাহলে আমার দেখতে ভালো লাগবে না, তাহলে আমার ব্যাক পার্টের কি লেন্থ কম নিতে হবে। তো আমি এখানে ব্যাক পার্টের লেন্থ 13 নিচ্ছি, 13 বা 13.5 আপনারা যেটা পারেন সেটা নেবে, বা 14 নিতে পারেন, কোনো ব্যাপার নেই। কিন্তু ফ্রন্ট পার্টের লেন্থ কিন্তু আমাদের একটু বড়ই হবে 15, কারণ ফ্রন্ট পার্টের আমাদের শেপটাই হচ্ছে আপ ডাউনের শেপ। ফ্রন্ট পার্টের যে শেপটা সেটা আমাদের আপ ডাউন হয়ে শেপটা নামে, সেই জন্য ফ্রন্ট পার্টের মানে মেজারমেন্টটা একটু বেশিই হয় লেন্থটা। এটাই আমাদের ইয়োক লেন্থ। আর এখানে আমি যে আমাদের শোল্ডার মাইনাস চার্ট করতে হবে। তো শোল্ডার মাইনাস চার্ট করতে গেলে আমাদের প্রথমে কি দেখতে হবে, আমার কি নেক আছে। আমাদের দেখুন এখানে নেকটা সুইট হার্ট নেকের মতন আসছে। তো আমার এখানে সুইট হার্ট নেক, আমার গলার ডিপটা হচ্ছে 6, আমার রেডি শোল্ডার হচ্ছে 1.75, রেডি শোল্ডার আমার 1.75। তো আমি সেই শোল্ডার মাইনাস চার্টটাই দেখবো, 1.75-এ শোল্ডার মাইনাস চার্টটা দেখবো। তো আমার শোল্ডার মাইনাস চার্ট আমার কমিউনিটিতে দেওয়া আছে, পোস্ট করা আছে, আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন। আমি দেখুন 1.75 রেডি শোল্ডারেরই মাইনাস চার্টটা নিয়েছি। এখান থেকে আমি কি দেখব যে আমার নেকের যে শেপটা সেটা কিসের শেপ আছে, আমাদের সুইট হার্ট শেপের আছে। এই যে এখানে এরকম শেপ থাকবে আমার নেকের শেপটা। তো এটা অনেকটা সুইট হার্ট শেপের মতন আসছে, তো আমি সুইট হার্ট শেপই দেখব। 1.75-এর দেখব চারটা। আর আমাদের গলার ডিপ কত আছে 6, আর আমাদের সুইট হার্ট নেক সেই লাইনটাই দেবো। সুইট হার্ট নেকের লাইনটাই আমি দেখব, এই লাইনটা দেখছি দেখুন, সুইট হার্ট নেকের লাইনটা আমি দেখছি। আর গলার ডিপ আমার যেহেতু 6 আছে, আর রেডি শোল্ডার আমার আছে 1.75। আপনারা চাইলেন 2 ইঞ্চি রাখতে পারেন, 2.5 ইঞ্চি রাখতে পারেন রেডি শোল্ডার। তো আমি রাখছি 1.75 আমার রেডি শোল্ডার। তো এখানে আমি সেটা মাইনাস করব, 1.75 আমাকে মাইনাস করতে হবে, কারণ আমি এই লাইনটাই মিলছি। তো আমি এখানে এই লাইনটাই আমি 1.75 মাইনাস করব। ব্যাক প্যাটের ক্ষেত্রে সেম, ব্যাক প্যাটে আমার চৌকো শেপ আসবে। আর ব্যাক প্যাটের ডিপ হচ্ছে 10, কারণ আমার 13 হচ্ছে আমি লেন্থ রেখেছি, তার সঙ্গে 3 ইঞ্চি বেল্ট দিচ্ছি, তাহলে আমার 10 আসবে। আর রেডি শোল্ডার 1.75। তো আমি সেম মাইনাস চার্ট দেখবো, 1.75-এর মাইনাস চার্ট দেখবো, কিন্তু এখানে আমার আসবে কি স্কোয়ার শেপ, ব্যাক পার্ট আসবে কিরম চৌকো শেপের। তো আমি এই লাইনটা দেখব।
আর আমার হচ্ছে গলার ডিপ হচ্ছে 10, তাহলে আমার এই লাইনটা মিলে যাচ্ছে। তো এই লাইনটা আসলে আমার কত 3 পয়েন্ট সামথিং কিছু মাইনাস করতে হবে, যতটা আমার ফুল শোল্ডার থাকবে তার থেকে মাইনাস করতে হবে। এটা ব্যাক পার্টের ক্ষেত্রে যখন আমি কাটিং করব তখন আমি আরও একবার বলে দেব। তো এইভাবে এটা রেখে দিলাম। এবার আমি পুরো কাটিংটা এখানে আমি শুরু করব। তো এখানে আমি প্রথমে ফ্রন্ট পার্ট কাটবো। ফ্রন্ট পার্ট আমি ফর্মা বার করব। ফ্রন্ট পার্টটা আমার ফর্মা বার করতে হবে, কারণ আমার সেলাই মার্জিন অ্যাডের জন্য। আর ব্যাক পার্টটা আমি মানে কাপড়েই কাটবো। আমি ফ্রন্ট পার্টটা ফর্মা যেহেতু বার করবো সেই জন্য আমি পেপারে কাটছি। তো এখানে আমি সোজা একটা দাগ দিয়ে নিলাম। এখানে আমি ফুল শোল্ডার নেব। আমার ফুল শোল্ডার যা আছে আমি তাই নেব। ফুল শোল্ডার আমার 14.5, তার হাফ নেব। তার হাফ যা হবে আমি সেটা নেব। ফিতেটা আমি ডবল ফোল্ড করছি, করে এখানে আমার 7.25 আসবে। ফুল শোল্ডার 7.25 আসবে। তো এখানে 7.25 এখানে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি 7.25-এ। এখান থেকে আমি কি করব, 1 ইঞ্চি ডাউন যাব, 1 ইঞ্চি নিচেই ডাউন যাব এইভাবে। এটা সব ক্ষেত্রেই সেম বলেছিলাম। আর এখানে 2.5 ইঞ্চি, এটাও সব ক্ষেত্রেই বলেছিলাম কম্পালসারি দুটো। তো এই দুটো লাইন এইভাবে ক্রসভাবে মিলিয়ে দেবো, দুটো লাইন এবার দুটো লাইন ক্রসভাবে আমি মিলিয়ে দেবো। এবার এখান থেকে আমার চেস্ট লাইন নিতে হবে। চেস্ট লাইন কীভাবে বার করতে হবে সেটা আমি অনেকবার বলেছি। আমার যা চেস্ট থাকবে তার সঙ্গে 6 ভাগ করতে হবে, প্লাস 0.5 যোগ করতে হবে। সেটা যদি ডিপ নেকের ক্ষেত্রে বলছি, যেহেতু এখানে আমার সামনে পেছন দুটোই ডিপ নেক, সেই কারণেই বলছি আমার চেস্টের সঙ্গে 6 ভাগ করতে হবে, তার সঙ্গে 0.5 যোগ করলে যা আসবে সেটাই আমার এখানে নিতে হবে। তো আমার যা আসবে আমি কিন্তু সেটাই এখানে নেব। আমার চেস্ট 34, তার সঙ্গে আমি 6 দিয়ে ভাগ করেছি। এবার যা আসবে তার সঙ্গে আবার 0.5 যোগ করেছি, করে তারপরে কিন্তু আমি এখানে চেস্টের লাইনটা আসছে, যেখানে এই যে পয়েন্টটা দিলাম এটা কিন্তু আমার চেস্টের লাইন আসছে। তো এখানে আমি চেস্টের লাইনের একটা দাগ দিয়ে দেবো, কারণ এখানে আমার চেস্টের মাপটা নিতে হবে। তাহলে ক্লিয়ার যে চেস্টের লাইন কীভাবে বার করতে হয় এটা আমি আগেও অনেকবার বলেছি আগের ভিডিওতে। তো এখানে আমি শোল্ডার মাইনাস চার্ট দেখবো, যেটা আমি করে রেখেছিলাম বলেছিলাম ফ্রন্ট পার্টের ক্ষেত্রে। তাহলে আমি কী বলেছিলাম 1.75 আমার মাইনাস করতে হবে ফুল শোল্ডার থেকে। ফুল শোল্ডার 14.5, তার থেকে 1.75 মাইনাস করলে এখানে আমার আসবে, দেখুন এখানে আমি দেখাচ্ছি, এই যে 12.75 আসবে। এখানে হাফ করলে 6.37 এখানে সামথিং আসবে, কিছু 6.5 থেকে একটু কিছু বেশি আসবে। তো এখানে আমি 6.5 থেকে কিছু বেশি আসবে আমার শোল্ডারটা এখানে। তো আমার যা শোল্ডার থাকবে তার থেকে 1.75 আমি মাইনাস করব, যা শোল্ডার হবে সেই শোল্ডারে হাফ করে আমি এখানে নেব। তো এখানে হাফ করে আমার 6.5 থেকে একটু বেশি আসছে, তো আমি সেখানেই পয়েন্ট করে এই দাগ দুটো কেটে নিলাম। এখানে শোল্ডারটা আমি সেইভাবে কেটে নিলাম, এখানে শোল্ডারটা আমি এইখানে। এবার আমি কি করব, এখানে যে উপরে গ্যাপ আছে যেইটুকু, সেই গ্যাপের লাইন এখানে সিধা টেনে নেব। উপরে যেইটুকু আমার গ্যাপের লাইন আছে সেইটুকু লাইনে আমি এখানে কেটে নেব। এইভাবে সিধা একটা লাইন কেটে নেব। কেটে নিয়ে আমার রেডি শোল্ডার কত আছে 1.75। 1.75-এর সঙ্গে 1 যোগ করব সেলাই মার্জিন, 2.75 আসবে আমার, তাই তো। তো এখানে আমি আগে একটা আর্মহোলের শেপ দিয়ে নিই। এখানে আমি লাইনটার সঙ্গে এই লাইনটা আমি মিডিল লাইন বার করব। এই যে লাইনটা, এই লাইনটা আমি মিডিল লাইন বার করব। এই যে মিডিল পয়েন্টটা বার করলাম, এই মিডিল পয়েন্ট থেকে ভিতরে 0.25 ভিতরে আসবে, যেহেতু এটা ফ্রন্ট পার্ট হচ্ছে তাই। আর এখান থেকে যে গ্যাপটা রাখবো, গ্যাপটা আমি কি বলেছিলাম 40 ইঞ্চির নিচেই যদি চেস্ট হয় তাহলে আমি এখানে গ্যাপ রাখবো 0.75। এটা ফ্রন্ট পার্টের ক্ষেত্রে 0.75 এখানে গ্যাপ রাখবো, এখানে 0.75 গ্যাপ রাখবো এখানে আমি। এবার এখানে একটা আমি আর্মহোলের শেপ দেব। এভাবে একটা, এইভাবে এই পয়েন্টের সঙ্গে মিলিয়ে নিলাম। এবার এখান থেকে আমি একটা হালকা একটা শেপ দিয়ে নেব, একটা আর্মহোলের শেপ দিয়ে নিচ্ছি। তার আগে এখানে কি করতে হবে, আমার চেস্টের লাইন নিতে হবে। চেস্টটা আমার যত আছে তার সঙ্গে আমি সামনের ফ্রন্ট পার্ট যেহেতু হচ্ছে, ফ্রন্ট পার্টের ক্ষেত্রে আমি বারবার বলেছিলাম ডিপ নেক হলেও আমি লুজিং অ্যাড করি 1.5, মানে 1.5 ইঞ্চি লুজিং অ্যাড করি। আমার 34 চেস্ট, 1.5 ইঞ্চি লুজিং অ্যাড করলে 35.5 হবে। সেই 35.5কে যদি আমি 4 ভাগে ভাগ করি তাহলে আমার 8.87 আসবে। তো সেটাই হচ্ছে আমার চেস্টের মাপ।
কিন্তু আমি ব্যাক পার্টে লুজিং অ্যাড করব না, কিন্তু ফ্রন্ট ডিপ নেকের ক্ষেত্রে আমি ব্যাক পার্টে লুজিং অ্যাড করি না, আমি ফ্রন্ট পার্টে লুজিং অ্যাড করি। তো সেই ক্ষেত্রে আমি ফ্রন্ট পার্ট, এটা যেহেতু ফ্রন্ট পার্ট হচ্ছে তাই ফ্রন্ট পার্টের ক্ষেত্রে আমি 1.5 ইঞ্চি লুজিং অ্যাড করেছি। যা চেস্ট থাকবে তার সঙ্গে 1.5 ইঞ্চি লুজিং অ্যাড করে যা আসবে তার সঙ্গে 4 ভাগ করতে হবে, যেটা আসবে সেটা এখানে নিতে হবে। আর এখানে আমি 1.5 ইঞ্চি সেলাই মার্জিন নিলাম, এই যেখানটায় আমি 1.5 ইঞ্চি সেলাই মার্জিন নিলাম। এবার আমি কি করব, আর্মহোলের শেপটা মোটাভাবে দিয়ে নেব, যেখানে আমার 8.87 আসছে তার সঙ্গে এইভাবে মিলিয়ে দেব। এবার এখানে আমি কি করব, এই লাইনটার ক্রস লাইনটা আছে, এই লাইনটার মিডিল পয়েন্ট আমি বার করব। মিডিল পয়েন্ট বার করলাম। এখান থেকে আমি কি করব, গলার ডিপ আছে আমার কত 6, তো আমি এখানে 6 নেব। গলার ডিপ যা আছে এখানে আমি 6 নেব। 6 একটা আমি এইভাবে মার্ক করব গলার ডিপ। আপনারা 6.5, 7 গলার ডিপ আপনারা যেমন পড়তে পছন্দ করেন সেইভাবে নেবেন। যেহেতু আমি একটু গলার ডিপ ছোটোই রাখছি 6, তো এখানে আমার রেডি শোল্ডার 1.75, তার সঙ্গে 1 যোগ করলে 2.75 এখানে আমি রাখবো। 2.75 এটা কাটলাম। এবার এইটুকু যে আছে এইটুকু আমার তাহলে গলার ডিপ বেরিয়ে গেল। যা উপরে যেটা হয়েছে নিচেও কিন্তু সেটাই নেব। এইভাবে নিয়ে একটা আমি বক্স তৈরি করে নেব। এভাবে একটা বক্স তৈরি করব। এবার এই লাইনটার মিডিল পয়েন্টটা আমি বার করব। এবার এই দুটোর মিডিল পয়েন্ট আবার বার করব, এই পয়েন্ট দুটোর মিডিল পয়েন্ট বার করব। মিডিল পয়েন্ট বার করলাম। এখান থেকে এবার আমি গলার শেপটা দেব। আপনারা চাইলে উপর থেকেও দিতে পারেন, আপনারা চাইলে আরেকটু নিচে থেকেও দিতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা আপনারা সেটাই দেবেন। এবার এখান থেকে আমি পুরো নেব কি আমার অ্যাপেক্স পয়েন্ট। অ্যাপেক্স পয়েন্ট আমার কত আছে, আগে আমার ফুল লেন্থ নেব আমার কি 15 ফুল লেন্থ, তার সঙ্গে 1 যোগ করব 16। তো এখানে আমি সেই 16তে আগে মার্ক করে নেব। আর এখান থেকে আমার অ্যাপেক্স পয়েন্ট হচ্ছে 9.5, আর কিন্তু আমি 10-এ দাগটা কাটলাম কেন, কারণ আমার সেলাই মার্জিন 1/2 ইঞ্চি অ্যাড করে নিয়েছি। তো এটা আমার হচ্ছে অ্যাপেক্স পয়েন্ট। তো এটা হচ্ছে আমার অ্যাপেক্স পয়েন্ট গেল। আর নিচে এটা হচ্ছে আমার কি ওয়েস্ট লাইন, মানে কোমরের লাইনটা এখানে গেল। যে আমি 16 ইঞ্চিতে দাগটা কাটলাম এটা আমার কোমরের লাইন গেল। অ্যাপেক্স টু অ্যাপেক্স পয়েন্ট নেব। অ্যাপেক্স টু অ্যাপেক্স পয়েন্ট আমার 7.5, তার থেকে 1/2 ইঞ্চি ইয়ে করলে 3.75 আসবে। তো এখানে 3.75 আসছে। তার থেকে 1/2 ইঞ্চি কমিয়ে নেব আমি নিচেই কোমরের লাইনে। আমার 3.75, তার থেকে 1/2 ইঞ্চি কমিয়ে নিলে আমার 3.25 আসবে। তো এখানে 3.25-এ দাগ কাটছি। তো এই দুটো দাগ আমি মিলিয়ে দেব। এবার দুটো দাগ মিলিয়ে দেবো। এখান থেকে যেহেতু আমার একটা ওয়েস্ট ডার্ট নিতে হবে, আমি এটা সবসময়ের জন্য বলেছিলাম যে এখানে একটা আমার ওয়েস্ট ডার্ট নিতে হয়। তো এখানে যে ওয়েস্ট ডার্টটা নেব সেটা আমি কত ইঞ্চি নেব, এখানে যেহেতু আমার চেস্ট আমার আছে 34, তো আমার তাহলে এই লাইনটা যাবে। আমি আগেও অনেকবার বলেছি যে আমার যদি 36-এর মধ্যে চেস্ট হয় তাহলে আমার 2.5 ইঞ্চি ডার্ট যাবে। যারা বেশি পপ পছন্দ করেন না, বেশি ফোলা ভাব পছন্দ করেন না, তারা 2 ইঞ্চি নেবে। যাদের চেস্ট একটু কম তারা 2 ইঞ্চি নেবেন। আর যাদের চেস্ট মনে করে একটু ফোলা ভাব পছন্দ করবে তারা এখানে 2.5 ইঞ্চি নেবে। আমি এখানে 2.5 ইঞ্চি ডার্ট নিয়েছি। এবারে কি করব, এই দুটো ডার্ট আমি এই ডার্টের যে দাগটা কাটলাম এই দাগের মিডিল পয়েন্ট আমি বার করব। এটা শেপ দেওয়ার জন্য মিডিল পয়েন্ট বার করলাম। এই দুটো লাইনের আবার মিডিল পয়েন্ট বার করব। এই দুটো লাইনের আবার মিডিল পয়েন্ট বার করব। এবার যে ফার্স্টের যে 3টে পয়েন্ট বার হলো, ফার্স্টের যে পয়েন্ট আছে এই পয়েন্ট থেকে আমি 1/2 ইঞ্চি বাইরে যাব। আর মিডিল যে পয়েন্ট এটার থেকে আমি 0.25 বাইরে যাব। আর এই পয়েন্ট আমি এইভাবেই রেখে দেব। এবার এই পয়েন্টের দাগগুলো এইভাবে মিলিয়ে নেব। আমি যেভাবে মিলিয়ে নিচ্ছি এইভাবে মিলিয়ে নেব। এইভাবে মিলিয়ে নিয়ে ভেতর থেকে পয়েন্ট কিছু ভেতরে এসে এইভাবে আমি শেপ দিয়ে নিয়ে যাব। পয়েন্ট কিছু ভেতর থেকে ঘুরিয়ে এইভাবে টান করে আমি এইভাবে শেপ দিয়ে নিয়ে যাবো। এখানে যে কর্নারটা আছে এখানে আমি গোল করে ঘুরিয়ে দেব। এটা কি একটা আমি নিচেই শেপ দিলাম, যে প্রিন্সেস কাটের যে শেপটা আসে, তো সেই শেপটা যে পপটা হয় যে শেপটা আসে সেই শেপটা দিলাম এখানে আমি।
এবার এখানে আমি কোমর নেব। আমার কোমর কত 28, 28কে 4 ভাগে ভাগ করলে আমার যা আসে তাই নেব। তার আগে এটা আমাকে মাইনাস করতে হবে। যেই ডাটটা আমি দিয়েছি এই ডাটটা আমি মাইনাস করব। কীভাবে মাইনাস করছি, দুটো দাগ এইভাবে মিলিয়ে নিয়ে এইভাবে ভাঁজ করে নিচ্ছি, মাইনাস করে নিলাম। এবার এখানে কি করব, আমি আমার যে ওয়েস্ট আছে 4 সাথে 28 আছে আমার কোমর, তার সঙ্গে 4 দিয়ে ভাগ করলে আমার 7 আসবে, 7 নিলাম। আর তার সঙ্গে 1.5 ইঞ্চি আমি এক্সট্রা কাপড়ের জন্য রাখবো, সেলাই মার্জিনের পরে 1.5 ইঞ্চি আমি এক্সট্রা রাখবো। এইভাবে নিলাম। এবার কী করবো, দুটো দাগ আমি এখানে আগে মিলিয়ে নেব। আগের যে চেস্টের লাইন কেটেছিলাম আর নিচেই যে ওয়েস্টের লাইন, দুটো দাগ এইভাবে মিলিয়ে নেব। এর সেমভাবে যেহেতু আমি নিচে ওয়েস্ট ডাট নিয়েছি, তারই হাফ ডাট আমার আর্ম হোলে নিতে হয়। এটা আমি আগেও বলেছিলাম, যারা আগের ভিডিও দেখেছেন। তার হাফ আমি কত নেব, আড়াইয়ের হাফ কত হবে আমার 1.25 আর্ম হোলের ডাট। যা ওয়েস্ট ডাট থাকবে তারই হাফ হবে আর্ম হোল ডাট। এখানে 1.25 আমি একটা মার্ক করেছি, দেখুন 1.25 এইভাবে মার্ক করে এই দাগটা আমি অ্যাপেক্স পয়েন্টের সঙ্গে মিলিয়ে দেবো। 1.25 যে দাগটা কাটলাম অ্যাপেক্স পয়েন্টের সঙ্গে আমি মিলিয়ে দেবো। এবার এখান থেকে আমি কি করব, হাফ ইঞ্চি উপরে এইভাবে আমি হাফ ইঞ্চি নিচে নামাবো। এই লাইন থেকে 1.25 এখানে উপরে তুলব, মানে 1.25 কোথায় আছে সেটা দেখে আমি এখানে একটা মার্ক করে এই লাইনটা আমি ওয়েস্ট লাইনটার সঙ্গে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমার। এবার আমি কি করব, এখানে একটা ডাট দিতে হবে। আমি বলেছিলাম যে আমি একটা এইভাবে সোজা ডাট দেব, তো এইখানে আমি একটা ডাট দেব। তার আগে এখানে আমার একটু আমি মাইনাস করব, যেখানে আমার যে শোল্ডারটা আছে শোল্ডারটা আমি এখানে কিছু পয়েন্ট আমি 0.2 এইরকম মাইনাস করব, 1 বা 2 কিছু এইরকম সামথিং কিছু মাইনাস করব। এবার এখানে দেখুন যে লাইনটা আছে আমার, সেই লাইনটার আমি দেখে মেপে নেব আমার কত আসছে লাইনটা। যা আসবে সেম এইভাবে এই লাইনটাও দেখে নেব, সেম রাখতে হবে যা আসবে লাইনটা। তো এখানে এই লাইনটা আমার যা আসছে এই লাইনটা আমি ঠিক তাই মেপে নেব। যেখানে আসবে আমার লাইনটা আমি সেখানেই কিন্তু এই লাইনটার দাগ দেবো। আমি কিভাবে এই লাইনটা মাপতে হবে আগের ভিডিওতে আমি বলেছি, তো সেই ভিডিও যারা দেখেছেন তারা বুঝতে পারবে। আর নিচে কি করবে, যেখানে চেস্ট লাইন গেছে সেই চেস্ট লাইনটার থেকে হাফ ইঞ্চি নিচে নামতে হবে। এবার এই দাগগুলো আমি সিধাভাবে মিলাবো। কেন আমি এই দাগগুলো দিচ্ছি, এখানে আর একটা নতুন আর্ম হোলের জন্য। কারণ এই রকম কাটিং আমি আগেও দেখিয়েছি, আমার ভিডিওতে আগেও ছাড়া আছে, যারা দেখেননি তারা সেখানে দেখলে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন। এখানে আমি একটা কী করছি, নতুন আরেকটা আর্ম হোলের শেপ দিচ্ছি। কেন নতুন আর্ম হোলের শেপ দিই সেটাও আমি আপনাদের কিন্তু বারবার বলেছি, যে কেন আমি নতুন আর্ম হোলের শেপ এখানে আমি দিই। তো এখানে আমি একটা আর্ম হোলের শেপ দিয়ে নিলাম। এই যেভাবে একটা শেপ দিয়ে নিলাম। এবার কি করব, এটা আমি মাইনাস করে দেখাবো আপনাদের যে আমি শেপটা কেন দিলাম। আর একবার আমি দেখিয়ে দিচ্ছি, কারণ ভিডিওতে বারবার যদি আমি সব কিছু বলতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বারবারই লম্বা হবে। তার জন্য আমি অনেক কিছুই বলছি না। তো এই দেখুন এই আর্মহোলের সঙ্গেই চলে আসছে কিন্তু আমার মাইনাস করলে, এখানে আর্মহোলটা মাইনাস করলে কিন্তু আমার এই আর্মহোলের সঙ্গেই চলে আসছে, তাই এখানে আমি মাইনাসটা করে একটা নতুন আর্মহোল করলাম। এবার এখানে আমি কি করব, এটা আমার মাইনাস হয়ে যাবে। এখানে যে সোজা দাগটা আছে সোজা দাগটা আমি দেখব কত ইঞ্চি আসে। এখানে আমার 6 আসছে। তো সেই সোজা দাগটা এইভাবে যেমন আর্মহোলের ক্ষেত্রে করেছি, এই দাগটা দেখব 6 কোথায় আসছে। যেখানে আসবে সেখানে আমি পয়েন্ট করব, কারণ এটা হচ্ছে আমার একটু শেপ গেছে, সেরকম ঘুরিয়ে ঘুরিয়ে ইঞ্চি টেপটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেরকমভাবে নিয়ে যাব। দেখব আমার 6 কোথায় আসে, আমি সেখানে একটা পয়েন্ট করব। দেখুন 6 আমার এখানে আসছে, এখানে আমি একটা পয়েন্ট করেছি। নিচে কতটা গ্যাপ, হাফ ইঞ্চি মতন গ্যাপ। যে হাফ ইঞ্চি গ্যাপ থাকবে তারই ডবল আমি এখানে গ্যাপ নেব। হাফ ইঞ্চির ডবল কত হয়, 1 ইঞ্চি। তো 1 ইঞ্চি আমি এখানে গ্যাপ নিয়েছি এইভাবে। আর এই সাইডে কি করব, হাফ ইঞ্চি উপরে তুলব। হাফ ইঞ্চি উপরে তুললাম, এইভাবে একটা শেপ দিয়ে নিলাম।
এবার এখানে আমি একটা দুভাবে ডাট দেওয়া যায়, একটা সোজা ডাট দেওয়া যায়, একটা নেকের সঙ্গে ডাট দেওয়া যায়। এরকম একটা সোজা ডাট দেওয়া যায়, দুইভাবে ডাট দেওয়া যায়। এইভাবে যেইভাবে স্কেলটা ফিতেটা ধরে দেখাচ্ছি এরকম একটা সোজা ডাট দেওয়া যায়, আর একটা হচ্ছে নেকের সাথে ডাট দেওয়া যায়। তো আমি নেকের সাথে ডাটটা দেবো, আপনারা চাইলে সোজা ডাটটাও দিতে পারেন। আমি এইভাবে নেকের সঙ্গে ডাট দেবো, অ্যাপেক্স পয়েন্টের সঙ্গে ডাটটা আমি নেকের সঙ্গে এইভাবে তুলব, এইভাবে নেকের সঙ্গে তুলব। এবার এখানেও আমার কিছুটা মাইনাস করতে হবে। এখানে যদি আমি মাইনাস না করি তাহলে আমার আরও গলাটা ছড়িয়ে যাবে। তো এখানে আমি 1/2 ইঞ্চি মতন এখানে আমি মাইনাস করব। যেখানেই ডাট যায় সেখানে আমি কিছুটা মাইনাস করি। তো এখানে আমি মাইনাস করছি 1/2 ইঞ্চি মাইনাস করব এখানে আমি। কারণ ভিডিওটা আমি খুবই ধীরে ধীরে দেখাচ্ছি আপনাদের বোঝানোর জন্য, খুবই ধীরে ধীরে দেখাচ্ছি। এইভাবে 1/2 ইঞ্চি আমি গ্যাপ করলাম। এবার এখানেও আমি উপরের শোল্ডারে কি করব, যেহেতু এটা আমার সিধা ডাট যাচ্ছে, ডাটটা আমার সোজা উঠছে, তো এখানে আমি কিছুটা মাইনাস করবো। এখানে একটা আমি ডাট দেবো, 1 ইঞ্চি মতন ডাট দেবো। দাগের থেকে 1/2 ইঞ্চি পয়েন্ট করে এখানে আমি 1 ইঞ্চির ডাট দিয়ে দেবো। এখানেও আমি 1 ইঞ্চির ডাট দিয়ে দিচ্ছি এখানে। এবারে আমি উপরে কি করব, এখানেও আমি শোল্ডার কিছু মাইনাস করব, কারণ আমার ডাটটা যেহেতু সিধা উঠেছে, গলাটা আমার একটু সুইট হার্টের আসছে, সেই জন্য উপরে আমি এখানে শোল্ডারে কিছু মাইনাস করব, 1/2 ইঞ্চি মাইনাস করব আমি এখানে শোল্ডারে, যাতে আমার গলাটা ঠিকভাবে বসে, যে ডাটটা উঠেছে। এবার দেখুন নিচে এখানে আমি কিছুটা পয়েন্ট এই যে নিচে নামিয়েছি, তাহলে এখানে তো নিচে এইটুকু কম হবে, তাই এইটুকু পয়েন্ট আমি আবারও নিচেই নামিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি দিয়ে। কারণ উপরে যে একটু পয়েন্ট নিচেই নামানো আছে, সেক্ষেত্রে এখানেও নিচে একটু পয়েন্ট এইভাবে আমি নামিয়ে নিচ্ছি। তো এইভাবে আমার পুরো কাটিং রেডি। এবার আমি সবগুলো মাইনাস করে দেবো, কোনগুলো আমার মাইনাস যাবে সেগুলো আমি এখানে আগে, এইগুলো আমার মাইনাস যাবে, মানে এইগুলো আমার মাইনাস হয়ে যাবে, এইগুলো আমার মাইনাস হয়ে যাবে। এবার আমি পুরোটা এইভাবে কাটিং করে নেব। যেভাবে আমি কাটছি সেভাবে দেখে নিন, সেইভাবেই কাটবেন। আমি যেখান থেকে মাইনাস করছি, এখানে আমি এটা আগে আমি ডাটটা, আর্মহোলের ডাটটা এখানে মাইনাস করে তারপরে আমি শেপটা কাটবো। এখানে ভালো করে আমি এখানে একটা এইভাবে মাইনাসটা ডাট করে আমি এখানে একটা পিন দিয়ে আটকে নেব। এই যে মাইনাসটা ডাট করে এখান থেকে আমি এটা আর্মহোলের শেপটা কেটে নেব। এই যে অ্যাপেক্স পয়েন্ট এখানে মিলবে, আর এখানে আমি যে ডাটটা দিয়েছি এখানে আমি এই ডাটটা আমি একটা পিন দিয়ে আটকে নেব, এখানে যে ডাটটা দিয়েছি এইভাবে। এই যে এখানে আমি একটা পিন দিয়ে আটকে নেব। তাহলে ফ্রন্ট পার্টের কাটিং আমার রেডি। এবার আমি কি করব, ব্যাক পার্টের কাটিং করব। এটা যখন আমি মানে কাপড়ে কাটবো তখন আমি কি করব, সেলাই মার্জিন অ্যাড করে নেব। যখন আমি কাপড়ে কাটবো এটা এইভাবে জয়েন্ট হবে, এটা এইভাবে জয়েন্ট হয়ে যাবে, যেভাবে আমি ধরলাম এভাবে জয়েন্ট হয়ে যাবে। এবার আমি ব্যাক পার্টটা কাটবো। ব্যাক পার্টের ক্ষেত্রে কী হয়, এখানে আমি কাপড় নিলাম, কাপড় নিয়েছি, দেখো কাপড়টা আমি 1 ফোল্ডে বিছিয়ে নিয়েছি। একটা কাপড় 1 ফোল্ডে বিছিয়ে একটা সোজা দাগ দিয়ে নিয়েছি। এখানে আমি কি করব, শোল্ডার হাফ নেব, যেটা আমি ফ্রন্ট পার্টের ক্ষেত্রে নিয়েছি 7.25, যা আমার শোল্ডার থাকবে সেই শোল্ডারের হাফ নেব। 14.5-এর হাফ করলে 7.25 আসে, সেটা নিয়েছি। এবার এখান থেকে 1 ইঞ্চি মাইনাস যাব, নিচেই ডাউনে যাব, মাইনাস বলছি নিচেই ডাউনে যাব 1 ইঞ্চি। এখান থেকে আমি 2.5 ইঞ্চি নেব, এটা সব ক্ষেত্রে বলেছিলাম। ফ্রন্ট পার্টে যেমন হয়েছে তেমনই দুটো দাগ আমি মিলিয়ে দেব।
যেহেতু এটা আমার একটু বাটার সিল্ক কাপড়, সেই জন্য আমার কাপড়টা একটু সরে সরে যাচ্ছে, সেই জন্য আমার এখানে টানতে একটু অসুবিধা হচ্ছে। এখান থেকে আমি চেস্ট লাইন নেব। চেস্ট লাইনটা আমি কি বলেছিলাম, যেমন বলেছিলাম যা আমার চেস্ট লাইনটা আসবে 6 পয়েন্ট সামথিং কিছু আসবে। তো এখানে আমি চেস্ট লাইনটা তাই নিচ্ছি। চেস্ট লাইন কী করে বার করতে হবে সেটা আমি ফ্রন্ট পার্টের ক্ষেত্রে বলেছি। ফ্রন্ট পার্টে যেমন চেস্ট লাইন হয়েছে সেটা সেই সেম চেস্ট লাইন আমি এখানে নেব। আমার যা চেস্ট থাকবে, আমার চেস্ট 34, এখানে আমি কোনো লুজিং অ্যাড করব না, যেহেতু এটা আমার ব্যাক পার্ট হচ্ছে। আমি বারবার বলেছিলাম ব্যাক পার্টের ক্ষেত্রে আমি কোনো লুজিং অ্যাড করব না। তো আমার 34কে 4 ভাগে ভাগ করলে যা আসবে আমি কিন্তু তাই নেব। এখানে 8.5 আসবে, আমি সেই 8.5টা নেব। আর 1.5 ইঞ্চি কিন্তু আমি লুজিং অ্যাড করব। ব্যাক পার্টের ক্ষেত্রে আমি কোনো রকম লুজ দেব না। যা দিয়েছি আমি ফ্রন্ট পার্টের ক্ষেত্রে, ব্যাক পার্টে যা আমার চেস্ট থাকবে তার সঙ্গে 4 ইঞ্চি ভাগ করব। এবার এখান থেকে কি করব, আমি ফুল লেন্থটা নেব। ফুল লেন্থ আমার 13, আমি হয়তো 14তে এখানে আমি আগে একটা 13তে এখানে আমি মার্ক করলাম। পরে এখানে আমি কিছুটা প্লাস করতে হবে, বাড়াতে হবে, সেটা আমি দেখিয়ে দেবো কীভাবে বাড়াবো। তো এখানে আমি যা আমার পেছনে ব্যাক পার্টের লেন্থ ছিল সেই লেন্থটাই আমি এখানে নিয়েছি। এটা হচ্ছে আমার কোমরের লাইন হয়ে গেল। কোমরের কত আছে, আমার কোমর 28, তার কোমরকে 4 দিয়ে ভাগ করলে 28কে 7 আসে। তো আমি 7 নিয়েছি, তার সঙ্গে এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়েছি। দুটো দাগ এইভাবে মিলিয়ে দিলাম। এবার এখানে আমার শোল্ডার মাইনাস 4 দেখতে হবে। তাহলে আমার এখানে 3.25 এখানে আমার মাইনাস করতে হবে। 14.5 থেকে মাইনাস করলে এখানে আমার যা আসবে আমি তাই নেব। শোল্ডার মাইনাস 4 আমি দেখেছি। এখানে আমার যা আসবে মাইনাস করে, আপনারা মাইনাস করে নেন। আপনাদের যা শোল্ডার থাকবে, যা মাইনাস হবে সেই মাইনাসটা করে এখানে আমার 5.5 থেকে একটু বেশি আসবে। তো আমি সেই 5.5 থেকে এখানে একটু বেশি মার্ক করে নিচ্ছি। আমার শোল্ডার মাইনাস 4 দেখলাম। ব্যাক পার্টের ক্ষেত্রে যা মাইনাস হবে আমি সেটাই মাইনাস করলাম। শোল্ডার মাইনাস 4-এর কথা আমি অনেকবারই বলেছি, যেমন ফ্রন্ট পার্টের ক্ষেত্রে বার করেছি সেম ব্যাক পার্টের ক্ষেত্রে বার করে এখানে মার্ক করে নিয়ে একটা দাগ কেটে নিয়েছি। এই দাগের মিডিল পয়েন্টটা বার করব। বার করে এখানে একটা আমি দাগ দেব। এবার যেহেতু এখান থেকে আমি 1 ইঞ্চি উপরে তুলব, ব্যাক পার্ট হচ্ছে তাই আমি 1 ইঞ্চি উপরে তুলব, কারণ এখানে আমি আমার যে হাতাটা করব সেটা আমি রেগুলার স্লিভসের হাতা করব, সেই কারণে এখানে আমি 1 ইঞ্চি উপরে দিলাম। এখান থেকে আমি এইভাবে একটা শেপ দিয়ে দিলাম আর্মহোলের। এবারে আমি কি করব, প্লাস করব কোথায়, এখানে আমি উপরে যতটা গ্যাপ আছে এখানে আমি ততটা গ্যাপ দিয়ে নিই। এখানে ততটা গ্যাপে একটা লাইন টেনে নিয়েছি। যেখানে আমার যেটা ফ্রন্ট পার্টটা কাটা ছিল, কারণ দুটো পার্টের লেন্থ তো আমার ঠিকই রাখতে হবে। দুটো পার্টের লেন্থ, নিচেই যে লেন্থটা থাকবে সেই লেন্থটা তো আমার ঠিকই রাখতে হবে। উপরে আমি শোল্ডার থেকে মাইনাস করব, কিন্তু নিচের লেন্থটা আমি ঠিক রাখবো। শোল্ডার থেকে মাইনাস করলে কোনো সমস্যা নেই, কিন্তু নিচের লেন্থ আমার ঠিক রাখতে হবে। তো এই পার্টটা থেকে আমি এইভাবে বসাবো, যতটা আমার নিচেই প্লাস করতে হবে ততটা নিচেই কিন্তু আমি প্লাস করে নিচ্ছি, কারণ নিচের লেন্থ আমার ঠিক রাখতে হবে। তো এইভাবে নিচের লেন্থ আমি ঠিক রাখছি, কিন্তু উপরে আমি শোল্ডারে মাইনাস করে নেব। নিচের লেন্থ এইভাবে প্লাস করে বাড়িয়ে নিয়েছি। তো এখানে এবার আমার রেডি শোল্ডার যা থাকবে তার সাথে 1 ইঞ্চি আমি বললাম প্লাস করে আমার এখানে দিতে হবে রেডি শোল্ডার। এবার এখান থেকে তাহলে আমার পুরো গলার ডিপটা বার হয়ে গেল। ওখানে 3 ইঞ্চি থাকবে, তো 3 ইঞ্চি এখানে আমি দিয়ে একটা চৌকো শেপ করব। রেডি শোল্ডার আমার যা থাকবে তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করতে হবে সেলাই মার্জিনের জন্য, দিয়ে সেখানে একটা দাগ কাটতে হবে। সেই দাগটা দিলেই আমার গলার যে এটা মানে চওড়াটা, সেই চওড়াটা বেরিয়ে যাবে। যা চওড়া আসবে সেটা দুদিকে নিতে হবে। এখান থেকে দেখুন আমি 0.75 নিচেই মাইনাস করছি, এই যে উপর থেকে আমি শোল্ডার মাইনাস করে দিচ্ছি। এখানে আমি 3 ইঞ্চি উপরে তুলবো, কারণ আমি 3 ইঞ্চি বেল্ট রাখবো বলেছিলাম, তাই এখানে আমি 3 ইঞ্চি উপরে আমি তুলছি। এখানে আমি 3 ইঞ্চি উপরে তুললাম বেল্ট করার জন্য। এবার এইগুলো আমার মাইনাস হবে, যেগুলো মাইনাস হবে আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি কাটিং করে নেব পুরোটাই। এভাবে পুরোটাই আমি
মাইনাস করে কেটে নেব। উপরে আমি শোল্ডারে মাইনাস করছি, কিন্তু নিচের লেন্থ আমি ঠিক রেখেছি। এবার আমি কি করব, নিচের পার্টটা কাটবো। নিচে এই যে আমার আর্ম হোলের নিচে যে ফ্রক হবে, আমব্রেলা কাটিংয়ের ফ্রক হবে, সেই পার্টটা আমি কাটবো। এখানে আমার ব্যাক পার্টও কাটা রেডি হয়ে গেছে। দেখুন এইভাবে পুরো কাটা রেডি হয়ে গেছে, উপরে পুরো দড়ি হবে। নিচে এবার আমি আর যেটা আমি বলেছিলাম যে নিচে যে আমি আমলা কাটিং ফ্রকটা কাটবো, তার এখানে দেখুন কাপড়টা আমি পুরোটাই যেমনভাবে ত্রিকোণ শেপে বিছিয়ে রেখেছি। এখানে আমি দেখুন কাপড়টা প্রথমে 2 ফোল্ডে ভাঁজ করে নিয়েছি। এখানে দেখুন 2 ভাঁজে প্রথমে কাপড়টা ভাঁজ করেছি, তারপরে একটা কর্নার ধরে এইভাবে কাপড়টা ফোল্ড করে দিচ্ছি, তাহলে আমার এরকম ত্রিকোণ শেপে ভাঁজ হয়ে যাবে। কর্নার থেকে প্রথমে কাপড়টা 2 ভাঁজে ভাঁজ করব, করে ত্রিকোণ শেপে ভাঁজ করবো। এবার আমার কোমর কত আছে 28, তার সঙ্গে ভাগ করলে কত আসবে 7 আসবে। বারবার বলেছি 28-এর সাথে 4 ভাগ করলে 7 আসবে, সেই 7টা আমি এখানে কেটে নিচ্ছি কোমরের মাপটা। এবার এখান থেকে আমি নিচেই দেখে নেবো আমার কত ইঞ্চিতে আসছে। দেখো এখানে আমার 9 আসছে, তো 9 বরাবর আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাপ করে নেবো, কারণ আমার কোমরটা এইভাবে সিধা কখন আসে না, আমার কোমরটা কার্ভ হয়ে যায়। তো সেই কারণে আমার কোমরটা যেহেতু কার্ভ হয়ে যায়, সেই কারণে আমি এখানে 9 ইঞ্চিটা এইভাবে আমি উপরে কর্নার থেকে ফিতেটা ধরে এইভাবে 9 ইঞ্চি করে নিয়ে যাচ্ছি। এইভাবে দেখো গোল্ড একটা রাউন্ড হয়ে যাবে, এরকম একটা কার্ভ হয়ে যাবে। দেখুন এইভাবে একটা আমার কার্ভ হয়ে গেছে, কারণ 9 ইঞ্চি আমি প্রথমে মার্ক করে নিয়ে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেছি। এটা আমার হলো কোমরের লাইন। এটা আমি মেপে নেবো যে আমার 7 ইঞ্চি আসছে কিনা। দেখুন এখানে পুরো 7 ইঞ্চি আমার আসছে কোমরটা। এবার এখান থেকে আমি নিচে লেন্থ নেব। আমার লেন্থ কত থাকবে, উপরে 52 এর থেকে উপরে 15 ইঞ্চি মাইনাস করব, কারণ উপরে আমার তো উপরের পার্ট তো 15 ইঞ্চি বেরিয়ে গেছে, তো 52 এর থেকে 15 মাইনাস করব। যা আসবে লেন্থ যা পড়ে থাকবে সেই লেন্থ আমি এইখানে নেব। দেখুন আমি তাই লেন্থ নিচ্ছি। এখানে যা লেন্থ থাকবে আমার 52 এর থেকে আমি 15 মাইনাস করব, কারণ উপরের পার্টে আমার 15 চলে গেছে। তারপরে মাইনাস করে যেটা আমার থাকবে সেই লেন্থটাই আমি এখানে ঘুরিয়ে ঘুরিয়ে নেব। দেখুন আমি ফিতেটা কীভাবে এখানে ইঞ্চি টেপটা কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখানে মার্ক করছি। এইভাবে ইঞ্চি টেপটা ঘুরিয়ে ঘুরিয়ে মার্ক করবেন, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মার্ক করবেন। এইদিকেও আমি সেমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মার্ক করছি। দেখুন নিচে এখানে আমার কিছুটা কাপড় শর্ট পড়বে, তো কাপড় এখানে আমি পরে জয়েন করে দেবো। কীভাবে জয়েন করব সেটা আমি দেখিয়ে দেবো এখানে। এইভাবে এর উপর দিয়ে আমি কাটিং করে নেব, যেটা আমি নিচে মার্ক করলাম তার উপর দিয়ে আমি মার্ক করব। দেখুন নিচে এইটুকু কাপড় আমার দেখুন শর্ট পড়েছে, ওই জায়গায় আমি পরে করে নেব। আপনারা এভাবে আমি উপর থেকে একটু বেশি উপর থেকে কাপড় রেখে কাটিং করছি, কারণ এটা হচ্ছে আমার বাটার সিল্ক কাপড়, সেই কারণে এখানে আমি একটু উপর থেকে, কারণ এই কাপড়টা একটু বড় হয়ে যায়, সেই কারণে উপর থেকে আমি একটুখানি কাটলাম। এখানে আমি পুরোটাই কেটে নিয়েছি, কিন্তু আমি এখানে সেলাই মার্জিন অ্যাড করে কেটে নিয়েছি, মানে আমার যতটা মাপ এসছে তার সঙ্গে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি এখানে কিন্তু নিচেই রাউন্ডের মাপটা কেটেছি, কারণ সেলাই মার্জিন অ্যাড করে কিন্তু আমি এখানে লাইন কেটেছি। তো এখানে যে আমি যেইটুকু কাপড় জুড়বো সেইটুকু কাপড়ে যে আমার নিচে কাটিং করা কাপড় আছে, সেই কাপড় থেকেই কিন্তু আমি জুড়বো। যে এইটুকু কাপড়ে যে আমার বাকি আছে, মানে শর্ট পড়েছে যেইটুকু কাপড়ে, যেই কাপড়টা এইভাবে বিছিয়ে নেবো এখানে, এইভাবে যেইটুকু কাপড় আমার শর্ট পড়েছে এইভাবে ভালো করে বিছিয়ে নিতে হবে। এখানে কাপড়টা দেখতে হবে কোনো দিকে যেন সরে না যায়। বিছিয়ে নিয়ে এর উপর দিয়ে আমি মার্ক করব এইভাবে। এখানে আমি একটু বেশি মার্ক করছি, কারণ এখানে আমি সেলাই করব তার জন্য। দেখো এখানে আমি হাত দিয়ে দিয়ে নিচেই হাত দিলেই বোঝা যাবে আমার নিচের কাপড়টা কোথায় আছে। হাত দিয়ে দিয়ে আমি এই যে চক দিয়ে মার্ক করে নিলাম, এই বরাবর আমি কাপড়টা কেটে নেব।
এইদিকে এক্সট্রা কাপড় রাখছি কারণ এখানে আমার জয়েন্ট আসবে, মানে কাপড়টা আমি জয়েন করে এখানে, যেহেতু এইদিকে আমার ফোল্ডিং সাইড, তো ফোল্ডিং সাইডে নিচে আমার কাপড়টা আমি ফোল্ডিং সাইডে পাইনি, তাই আমি একটু এক্সট্রা বেশি রাখলাম, এখানে আমি জয়েন করব, তাই কাপড়টা এখান থেকে জয়েন করে এর সঙ্গে লাগাবো। তাই এইভাবে আমি কাটিংটা করলাম। তাহলে আমার সব দিকের পার্টের কাটিং হয়ে গেল। এবারে আমি যে ফর্মা কেটে রেখেছিলাম, ফর্মার এখানেও আমি কাটিংটা করে নেব। বসে নিয়ে পাশে সেলাই মার্জিন আমি টেনে নিয়েছি, দেখুন এখানে আমি সেলাই মার্জিন টেনে নিয়েছি দুদিকেই। যেই দিকে আমার সেলাই মার্জিন হবে সেই দিকে আমি এখানে কাপড়টা রেখেছি। এই যে আমার জয়েন্ট হবে তার জন্য যে আমার সেলাই মার্জিন আছে, আমি দেখুন আমি মেন ফেব্রিকেও কেটে নিয়েছি। তাহলে আজ এই পর্যন্ত, মানে এই পর্যন্ত আমি কাটিং শেয়ার করলাম। নেক্সট ভিডিওয়ে আমি সেলাইয়ের কাটিং শেয়ার করব আর হাতার কাটিং শেয়ার করব। আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন। থ্যাংক ইউ।